ওগো মানুষ, তুমি তোমাকে চালাতে পারো? তুমি তোমাকে নিয়ন্ত্রণ করতে পারো? তুমি কেন বৃদ্ধ হলে? কেন তোমার দাঁত পড়লো? কেমন তুমি চোখে দেখো না? তুমি তোমাকে ঠেকাও। তোমার ভিতরে কে ঢোকে কে বের হয় তুমি কি জানো? কখন ঢোকে কখন বের হয় তুমি কি বলতে পারো? তোমার কোনো অধিকার আছে? এই দেহের মধ্যে কে ঢোকে কে বের হয়? বের হলে আপনি বাস, কোনো হুঁশ নাই, ঘুম। আল্লাহ ইয়াতাফাল আনফুসাহিনা মাউতিহা, মানুষ যখন মরে, আল্লাতি লাম তামুত ফি মানামিহা, এবং যে মানুষগুলি মরে না তাদের সকলের নফসগুলি আল্লাহ তাআলা হস্তগত করেন। নিদ্রার সময় মানুষের তিনটা নফস বের হয়ে যায়, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। শুধু রুহটা ভিতরে থাকে। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রুহ, এই চারটা নিয়ে আপনার আধ্যাত্মিক দেহ। আর শারীরিক দেহ যেটা আপনি আমি নিয়ে এখানে বসে আছি, এটা হলো পানি মাটি আগুন বাতাস। দেহের দুইটা অংশ, পানি মাটি আগুন বাতাস একটা অংশ, আর আধ্যাত্মিক অংশটা হলো কি নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রুহ। এই 8টা জিনিস এক জোড়া, চাইরে চাইর। এখন দেখেন আমাদের মধ্যে এই প্রাণটা কখন ঢুকলো আমরা কি বলতে পারি? কখন বের হবে আমরা কি জানি? নফসগুলি কখন বের হয় আমরা ধরে রাখতে পারি, আবার যখন ঢোকে আমরা ঠেকাতে পারি। তুমি কেন বিরুদ্ধ হচ্ছ? তুমি কেন তোমার যৌবন ধরে রাখো না? তুমি তোমার নিজেকে তো নিয়ন্ত্রণ করতে পারো না। ক্ষমতা আছে তোমার? সমগ্র পৃথিবীর সম্পদ দ্বারা তুমি তোমাকে রক্ষা করতে পারো? তুমি তোমার নিজেকে চালাতে পারো না, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো না, আর তুমি আল্লাহর পৃথিবী চালাবে? কত বড় সাহস তোমার! হ্যাঁ, এগুলি হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তুমি পৃথিবী চালাবে? পৃথিবীটা কি তোমার? পৃথিবীর কোন অংশ তোমার? বলো। আল্লাহ চ্যালেঞ্জ করেছে কোরআনে যে আকাশ পৃথিবীর কোন অংশ তোমাদের, সেটা বলো যে এইটা আমাদের। এই আকাশ পৃথিবীর মালিক আল্লাহ, এই আকাশ পৃথিবী পরিচালনা করেন আল্লাহ। এনেল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম তার আদেশ নাই। ওয়ালা ইউশরিকু বিহুকমি আহাদা, তিনি তার আদেশে কাউকে অংশীদার রাখেন না, তিনি একাই আদেশ জারি করেন। মাহফিলের আলোচ্য বিষয় আপনাদের এই পোস্টারে, হ্যান্ডবিলে এটা লিপিবদ্ধ আছে। আমরা এটার উপরে আল্লাহ যা তৌফিক দেন সামান্য কথা বলার চেষ্টা করব। সম্মানিত সুধী, প্রথম কথা হচ্ছে এখানে ঈমান। তো ঈমানের বিষয়টা সবচাইতে বড় বিষয়। তো ঈমান জিনিসটা কি এটা আমাদের বুঝতে হবে। তো সকল ধারাগুলি আলোচনা করা যাবে না, অন্তত গুরুত্বপূর্ণ ঈমানের কিছু ধারা আপনাদের সামনে আমি পেশ করব। ঈমানের মূল বৈশিষ্ট্য হচ্ছে নিজের সত্ত্বাধিকার ত্যাগ করা, নিজের মালিকানা বর্জন করা। আমি মালিক না, আমি গোলাম। কোরআন পাকে আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি, তোমরা আমার গোলামির অন্তর্ভুক্ত হও, আমার দাসত্বের অন্তর্ভুক্ত হও, আমার গোলাম হও, বেহেশতে যাও। খুব সোজা কথা, ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি, তুমি আমার গোলামের অন্তর্ভুক্ত হও, বেহেশতে যাও। তাহলে আমরা আল্লাহর গোলাম হব কিভাবে? আমাদের জান মাল আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বিনিময়ে আমাদের জান মাল আল্লাহ তাআলা খরিদ করেন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মোমেনদের জীবন সম্পত্তি, তাদের পার্সনস অ্যান্ড প্রপার্টিস জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা খরিদ করেছেন, কিনেছেন আমাদের জীবন সম্পত্তি। তো আমরা আল্লাহর কাছে জীবন সম্পত্তি বিক্রি করে দেওয়ার পরে আমরা তার গোলাম হয়ে গেলাম। আমাদের কিচ্ছু নাই, আমরা আল্লাহর গোলাম। কিন্তু বর্তমান সমাজে আমরা দেখি মানুষ, নামাজি মানুষ, ইমানদার মানুষ, কিন্তু নিজেকে সে মালিক মনে করে, নিজেকে মালিক মনে করে তার সম্পদ কোনো ছেলেকে বেশি দেয়, মেয়েকে বঞ্চিত করে, যা ইচ্ছা তাই করে। সে মনে করে আমার সম্পত্তি আমি বন্টন করব।
তো এই চিন্তাধারা যে বহন করে সে মোমেন না। যেহেতু আল্লাহ তাআলা কোরআন পাকে বারবার বলেছেন আকাশ পৃথিবী এবং এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিক আমি। তো আল্লাহ মালিক, আর আপনিও যদি বলেন যে আমি মালিক, তাহলে তো আপনি শরিক করলেন। এই অপরাধ, এই প্রবণতা সমাজে ব্যাপকভাবে আসে। এটা আপনারা অনুসন্ধান করে দেখেন। আমি আপনার এলাকা সম্পর্কে বলতে পারবো না। আমার এলাকায় যারা বড়, যাদের অনেক ধন সম্পত্তি আসে, তাদেরকে প্রায় শতকরা 100% অথবা 99% তারা হজে যাওয়ার আগে জমি জমা ছেলেপেলেদেরকে লিখে যায়, মেয়েদেরকে বঞ্চিত করে। আবার কেউ কাউকে কম দেয়, কাউকে বেশি দেয়, নিজে মালিক মনে করে। কাজে যে ব্যক্তি নিজেকে মালিক মনে করে সে মুশরিক। যেহেতু আল্লাহ বলছেন আমি মালিক আর আপনি বলছেন আমিও মালিক, শিরক শব্দের অর্থ কি? টু অ্যাসক্রাইব পার্টনার, অংশীদার সাব্যস্ত করা। এইগুলি ইমানের মৌলিক বিষয়। ইমান মানে হলো আমি দাসত্ব বরণ করা, গোলামি। আমি গোলাম হব আল্লাহর। এবং কত সোজা, ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি, তুমি আমার গোলাম হও, ভেস্তে যাও। আমাদের কলমাটা লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটার কি যে অর্থ সেটা বোঝা অত্যন্ত কঠিন ব্যাপার। কলেমার প্রথম অক্ষরটা লা। এই লা কেন? লা মানে কি? না। আমি কি না করছি? আপনাকে দুইটা জিনিস না করতে হবে ঈমান আনতে হলো। সেটা হলো কি? কোরআনে বলা আছে জিবত তাগুত। আমি বুঝাই দিলে আপনারা বুঝবেন, ধৈর্য ধারণ করেন। এবং যে বাইরে আসেন তারা স্টেজের ভিতরে আসেন। তাফসির প্রতিদিন আপনাদের হবে না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তাফসির। কাজে আপনারা যারা বাইরে আসেন সামনে আসেন। আমার সম্মানিত শুধু লা শব্দ মানে না। কি জিনিস আপনি না করছেন? কোরআন পাকে দেখেন আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার মধ্যে, ফামাই ইয়াকফুর বিত-তাগুতে ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা। ফামাই ইয়াকফুর বিত-তাগুতে, যে তাগুতকে অস্বীকার করে। আপনি ঈমানের আগে তাগুতকে অস্বীকার করতে হবে। জিবত এবং তাগুত দুইটা জিনিসকে আপনার অস্বীকার করতে হবে। এই জন্য ঈমানের প্রথম শব্দ, কলেমার প্রথম শব্দটা হচ্ছে লা। জিবত এবং তাগুত কাকে বলে? আমি একটা ছোট্ট দৃষ্টান্ত কোরআন থেকে বলছি। উহুদের যুদ্ধের পরে মদিনার ইহুদিরা মনে করলো যে মুসলমানরা কাবু হয়েছে, তাদেরকে হয়তো আরও আমরা কাবু করতে পারবো। তো ইহুদি বনি নজিরের সর্দার কাব বিন আশরাফ, সে একজন ভালো আলেম, কবি, ভালো বক্তা। 40 জন লোক নিয়ে গোপনে মক্কায় চলে গেল মদিনার থেকে। ইহুদি বনি নজির এদের দুর্গটা ছিল মদিনার জোহরা অঞ্চলে। যে অঞ্চলটা থাকছে এটার নাম জোহরা। তো 40 জন লোক নিয়ে আবু সুফিয়ানের কাছে গেল মক্কা এবং বলল যে তোমরা মক্কাবাসী যদি মদিনা আক্রমণ করো তো আমাদের অর্থ সম্পদ আছে, অস্ত্র আছে, আমরা তোমাদের সাহায্য করব। তা আবু সুফিয়ান দেখে তার সোনায় সোহাগা। আবু সুফিয়ান বলল অবশ্যই আমরা মদিনা আক্রমণ করব। এখন দুই দলে কথা পাকাপাকি করে যে যদি এই অঙ্গীকার আমরা বাস্তবায়িত করি তাহলে কাবাঘরের ওয়ালের সাথে বুক মিশিয়ে প্রতিজ্ঞা করো যে আমরা এটা করব। তখন কাব বিন আশরাফ ইহুদি, উনি 40 জন লোক নিয়ে কাবাঘরের ওয়ালের সাথে বুক মিশিয়ে শপথ করলো যে তোমরা যদি মদিনা আক্রমণ করো আমরা তোমাদেরকে সাহায্য করব। আবু সুফিয়ান বলল সেও 40 জন লোক কাবাঘরে নিয়ে এসে তারা কাবাঘরের ওয়ালের সাথে বুক মিশিয়ে শপথ করলো যে আমরা মদিনা আক্রমণ করব। এই কথা হওয়ার পরে আবু সুফিয়ান বলে যে তোমরা আহলে কিতাব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাব, তোমাদেরকে আমরা কি করে বিশ্বাস করি? তো তোমরা যদি আমাদের সাথে একমত হও তাহলে
তোমরা আমাদের এই দেবতাদের সামনে একটা সেজদা করো। আবু সুফিয়ান এটা দাবি করলো। তখন কাব ইবনে আশরাফ কাবাঘরের সেই মূর্তিগুলির সামনে সেজদা করলো। তারা কিন্তু আহলে কিতাব ইহুদি। তো এই ঘটনা ঘটার পরে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবে ইউমিনুনা বিল-জিবতি ওয়াত-তাগুত। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি কি তাদেরকে দেখেছেন যাদেরকে আসমানি কিতাবের একটা অংশ দেওয়া হয়েছে? তারা ইউমিনুনা বিল-জিবতি ওয়াত-তাগুত, তারা জিবত এবং তাগুতের উপরে ঈমান এনেছে। তো এই জিবত হলো কাবাঘরের পাথরের মূর্তিগুলি, আর তাগুত হচ্ছে আবু সুফিয়ান এবং তার সাথীরা। জিবত ও তাগুত, জড় পদার্থের মূর্তিগুলিকে আরবিতে বলা হয় জিবত। আর যারা কাফের, নিজে আল্লাহকে মানে না এবং আল্লাহকে যারা মানে তাদের উপরে জুলুম অত্যাচার করে তাদেরকে ফিরাতে চায়, এরা হচ্ছে তাগুত। তো আল্লাহ বলেন, এই জিবত এবং তাগুত এই দুইটা জিনিসকে তুমি লা বলে প্রত্যাখ্যান করো, তারপর তুমি আমার প্রতি ঈমান আনো, আমি তোমাকে গ্রহণ করব। কিন্তু যদি আমাদের সাথে জিবত এবং তাগুত থাকে, জিবত এবং তাগুতের সাথে যদি আপনাদের সম্পর্ক থাকে, আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আল্লাহর প্রতি ঈমান আনছি বলি, আল্লাহ বলেন তোমার ঈমান আমি গ্রহণ করব না, জিবত এবং তাগুতকে তুমি বর্জন করো। এখন এই দৃষ্টিকোণ থেকে দেখেন, আমরা যারা ঈমান এনেছি তাদের সাথে কিন্তু জিবত এবং তাগুতের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এই উদ্বোধনী বক্তৃতা যে ভাই বললেন যে আমাদের আলেমেরও অভাব নাই, হুজুরেরও অভাব নাই, সবাই আছে, কিন্তু আপনি পরীক্ষা করে দেখেন যে আল্লাহ তাআলা যে শর্ত দিয়েছে ঈমানের জন্য, যে ঈমানের জন্য তোমার শর্ত হচ্ছে জিবত এবং তাগুতকে বর্জন করা। আমরা কি তা করেছি? আমরা তা করতে পারিনি। তাহলে আমাদের ঈমান কি করে আল্লাহ গ্রহণ করবেন? বিচার হবে কোরআন দ্বারা। হাশরের ময়দানে আপনারা অন্য যত বই পড়েন এগুলি বিচারের টেবিলে আসবে না। প্রত্যেক নবীর উম্মতের বিচার হবে, নবী উপস্থিত থাকবেন, সেই নবীর প্রতি অবতীর্ণ আসমানি কিতাব থাকবে, আমরা নবীর উম্মতরা থাকবে। মুসা আলাইহিস উম্মতের বিচার হবে তাওরাত কিতাব দ্বারা, ঈসা আলাইহিস উম্মতের বিচার হবে ইনজিল কিতাব দ্বারা, দাউদ আলাইহিস উম্মতের বিচার হবে জবুর কিতাব দ্বারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতের বিচার হবে আল কোরআন দ্বারা। কিন্তু এই কোরআনে যা আছে সেই কথাগুলো আপনাদেরকে মানতে হবে, এবং কোনো ক্ষেত্রে যদি কোরআনের কোনো বিষয় অস্পষ্ট থাকে সেখানে আল্লাহ রসুলের হাদিসের সহযোগিতা নিয়ে সেই জায়গাটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে, বুঝে নিতে হবে। কিন্তু কোরআন হচ্ছে আপনার প্রধান। কিন্তু বর্তমান সমাজে আমরা কোরআনকে পিঠের পিছে ফেলে দিয়েছি। কোরআনের কথা আমরা শুনি না, কোরআনের আলোচনা নাই। আমি শুনি না, তারপরও ওই ইউটিউবে মাঝে মাঝে যখনই দেখি এক একজন বক্তা কত সুন্দর কথা বলে, মানুষ একেবারে মানে চাতকপাতির মতো তাকাইয়া শোনে, কিন্তু কোরআনের কোনো কথা নাই। ওনারা কথা এত সুন্দর করে বলতে পারে যে ও কথা এমনিই শুনতে ইচ্ছে করে, ভালো লাগে, কিন্তু এগুলিতে কাজ হবে না। আপনি কোরআনে কি আছে সেই কথা বলতে হবে। আমাদের যে মহা সমস্যা, আমি বয়স্ক মানুষ, আপনারা আমাকে ডেকেছেন, আপনারা বহু কষ্ট করে এখানে আয়োজন করেছেন, তো কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে আমি বলার নিয়াত করেছি, বাকি আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, ওমা ইউমিনু আকসারুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন যে তাদের অধিকাংশ ঈমান আনে, সাথে সাথে তারা মুশরিক। কত মারাত্মক কথা! ওমা ইউমিনু আকসারুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তাদের অধিকাংশ ঈমান আনে কিন্তু সাথে সাথে তারা মুশরিক। এটা আল্লাহ বলছেন স্বয়ং কোরআনে। তাই এটা কি করে হলো? আর শিরকের খবর কি? শিরকের খবর হচ্ছে, যদি কোনো মানুষ শিরক নিয়ে তার মৃত্যু হয়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। সূরা নিসা 2টা আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরক করবে, শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। শিরকের নিচের পর্যায়ের গুনাহ, এটা আল্লাহ যাকে ইচ্ছে তাকে ক্ষমা করবেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন,
ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার কাছে আমি ওহী করেছি, আপনার পূর্বে যারা নবী রাসূল আসছিল তাদের কাছে আমি ওহী করেছি কি, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল ঝরে যাবে। আপনি তলাবিহীন ঝুড়ি কোনোদিন বোঝাই করতে পারবেন না, পারবেন? যা রাখবেন তলা দিয়ে পড়ে যাবে। তো শিরক যদি থাকে তো তার কোনো আমল জমা হবে না, সমস্ত আমলগুলি ডিলেট হয়ে যাবে, মুছে যাবে, ইরেজ হয়ে যাবে। তাহলে শিরক আপনাকে বর্জন করতে হবে। এখন এই শিরকগুলো কি যে আল্লাহ বললেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ ঈমান আনার সাথে সাথে মুশরিক, তো আল্লাহ বলছেন সেটা কি, সে জিনিসটা এটা আমি বললে আপনারা বুঝতে পারবেন, আপনার জ্ঞানী মানুষ। আমরা সমস্ত মানুষের মনে গণতন্ত্র নিয়ে একটা আগ্রহ, যে আমরা দেশ মুক্ত করেছি, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, সবার মুখেই গণতন্ত্রের কথা। যারা ইসলামী দল করে তাদের মুখেও, আর অন ইসলামী দল যারা করে তাদের মুখেও, সবার মুখে গণতন্ত্রের কথা। কিন্তু গণতন্ত্র শব্দের অর্থ কি? গণযোগতন্ত্র, গণতন্ত্র অর্থাৎ আইনের উৎস মানুষ। মানুষ যা ভালো মনে করে, অধিকাংশ মানুষ যেটাকে কল্যাণকর মনে করে, সেটা আইনে পরিণত হবে। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। এই গণতন্ত্রের প্রবর্তক হলো আব্রাহাম লিঙ্কন, আমেরিকার প্রেসিডেন্ট। গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, এগুলো আব্রাহাম লিঙ্কনের কথা। এই যে গণতন্ত্র, মানুষ যেটাকে আইন মনে করে সেইটা হবে আইন। আর আল্লাহ বলেন, হায় রে মানুষ, তোমার চাইতে অধম পৃথিবীতে কি কিছু আছে? তুমি কত নির্বোধ! তুমি 6 মাস বয়সে পায়খানা করে যদি হাত দিয়ে ধরতে পারো, তুমি পায়খানা 2 হাত দিয়ে মুখে তুলে খাও। আর 3 দিন বয়সে একটা মুরগির বাচ্চা, তাকে যদি খুদি চাউলের সাথে পাথর মিশিয়ে দেওয়া হয়, তো মুরগির বাচ্চাটা খুদি চাউলটাই খাবে, পাথরটা ঠোকর মেরে ফেলায় দেবে। 3 দিন বয়সে একটা মুরগির বাচ্চাকে তার মা ক্রুক করে ওঠে, সব মুরগির বাচ্চাগুলো পালাই যাবে। বুঝতে পারছে বিপদ সংকেত। কিন্তু মানুষ কি বোঝে? মানুষ যদি সাপ ধরতে পারে 6 মাস তোর ধরে ওটা মুখে দেবে। মানুষের কি কোনো জ্ঞান আছে? মানুষ তো অত্যন্ত নির্বোধ। কাজে এই মানুষ, সে আইন করতে চায়, সে পৃথিবী চালাবে। ওগো মানুষ, তুমি তোমাকে চালাতে পারো? তুমি তোমাকে নিয়ন্ত্রণ করতে পারো? তুমি কেন বৃদ্ধ হলে? কেন তোমার দাঁত পড়লো? কেমন তুমি চোখে দেখো না? তুমি তোমাকে ঠেকাও। তোমার ভিতরে কে ঢোকে কে বের হয় তুমি কি জানো? কখন ঢোকে কখন বের হয় তুমি কি বলতে পারো? তোমার কোনো অধিকার আছে? এই দেহের মধ্যে কে ঢোকে কে বের হয়? বের হলে আপনি বাস, কোনো হুঁশ নাই, ঘুম। আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, মানুষ যখন মরে, আল্লাতী লাম তামুত ফি মানামিহা, এবং যে মানুষগুলি মরে না তাদের সকলের নফসগুলি আল্লাহ তাআলা হস্তগত করেন। নিদ্রার সময় মানুষের 3টা নফস বের হয়ে যায়, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। শুধু রুহটা ভিতরে থাকে। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রুহ, এই 4টা নিয়ে আপনার আধ্যাত্মিক দেহ। আর শারীরিক দেহ যেটা আপনি আমি নিয়ে এখানে বসে আছি, এটা হলো পানি মাটি আগুন বাতাস। দেহের 2টা অংশ, পানি মাটি আগুন বাতাস একটা অংশ, আর আধ্যাত্মিক অংশটা হলো কি নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রুহ। এই 8টা জিনিস এক জোড়া, 4 এখন দেখেন আমাদের মধ্যে এই প্রাণটা কখন ঢুকলো আমরা কি বলতে পারি? কখন বের হবে আমরা কি জানি? নফসগুলি কখন বের হয় আমরা ধরে রাখতে পারি, আবার যখন ঢোকে আমরা ঠেকাতে পারি। তুমি কেন বিরুদ্ধে হচ্ছ? তুমি কেন তোমার যৌবন ধরে রাখো না? তুমি তোমার নিজেকে তো নিয়ন্ত্রণ করতে পারো না। ক্ষমতা আছে তোমার, সমগ্র পৃথিবীর সম্পদ দ্বারা তুমি তোমাকে রক্ষা করতে পারো, তুমি তোমার নিজেকে চালাতে পারো না, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো না, আর তুমি আল্লাহর পৃথিবী চালাবে।
কত বড় সাহস তোমার? হ্যাঁ, এগুলি হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তুমি পৃথিবী চালাবে? পৃথিবীটা কি তোমার? পৃথিবীর কোন অংশ তোমার? বলো। আল্লাহ চ্যালেঞ্জ করেছে কোরআনে যে আকাশ পৃথিবীর কোন অংশ তোমাদের, সেটা বলো যে এইটা আমাদের। এই আকাশ পৃথিবীর মালিক আল্লাহ, এই আকাশ পৃথিবী পরিচালনা করেন আল্লাহ। এনেল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম তার আদেশ নাই। ওয়ালা ইউশরিকু বিহুকমি আহাদা, তিনি তার আদেশে কাউকে অংশীদার রাখেন না, তিনি একাই আদেশ জারি করেন। এগুলি সব কোরআনের কথা বলছি না অন্য কিছু বলছি? তাহলে আমরা কি করছি বলেন? দেখেন, তাহলে আমরা গণতন্ত্র, আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে গণতন্ত্র কায়েম করার জন্য পাঠাইছে? আর আকিমুদ্দিন আল্লাহ তাতাফাররাকু ফীহ, আল্লাহ বলছেন দিন কায়েম করো, এ ব্যাপারে মতভেদ করো না। দিন মানে আইন। আল্লাহ বলছেন আমার আইনগুলি প্রতিষ্ঠা করো। আর আমরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে মনে হয় যেন, শাসনতন্ত্রকে মনে হয় যেন বাইবেল, গসপেল, শাসনতন্ত্র কত পবিত্র জিনিস, কিন্তু কোরআনের কথা বলেন না যে পবিত্র জিনিস হচ্ছে আল কোরআন। তো আজকে গণতন্ত্রকে যারা সমর্থন করেন এবং গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য যারা আন্দোলন করেন, তারা শিরক করছেন। যেহেতু আল্লাহ বলেন পৃথিবী আমার, আইনের মালিক আমি, আইন দেব আমি। এখন যদি আইনের ক্ষেত্রে অন্য কেউ আইন দিতে পারে, আমরা বিশ্বাস করি এটা শিরক হবে। আল্লাহ একাই আইন দানকারী। তো এইভাবে আমরা যে শিরকের মধ্যে লিপ্ত আছি, এই জিনিসগুলো মানুষকে বুঝাতে হবে কোরআন দ্বারা। কিন্তু আমাদের এই মাজলিস আপনারা করে যাচ্ছেন, শুনছেন, কিন্তু কোরআনের কোনো চর্চা তেমন একটা আপনি কোথাও পাবেন না। আয়াত একটা তাবারকান, বরকতের জন্য আয়াত পড়ে, এরপর হুজুররা তাদের মত মতো যা বলার তাই তারা বলে যাচ্ছেন, কিন্তু আল্লাহর কোরআন কি বলছে সেগুলির প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই। তাহলে এখন দেখেন, আইনের ক্ষেত্রে মানুষের কোনো আইন করার অধিকার নাই। আইন হচ্ছে একমাত্র আল্লাহর, এবং এই আল্লাহর আইন অমান্য করলে তার কি পরিণাম, এই দুই একটা ঘটনা আপনাদেরকে বলবো। আইন সম্পর্কে সামান্য কথা আপনাদেরকে বলবো। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেছেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর পথে লড়াই করো, যাতে সারা পৃথিবীর বুকে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়। আল্লাহর আইনের মধ্যে বিধর্মীরাও সুখী থাকবে। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদুনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ বলেন, আল্লাহ ছাড়া অন্য দেবদেবীকে যারা পূজা করে, তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না। মূর্তি ভাঙ্গা তো দূরের কথা, আল্লাহ বলছেন তোমরা বিধর্মীদের দেবদেবীকে গালি দিও না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদুনা মিন দুনিল্লাহ, যদি গালি দাও ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, তাহলে ওরা অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিবে। হ্যাঁ, তুই আমার ভগবানকে গালি দিস, আমি তোর আল্লাহকে গালি দেব। আল্লাহ বলছেন বিধর্মীদের দেবদেবীকে গালি দিও না। বিধর্মীরা যদি মুসলমানদের কাছে আশ্রয় চায়, কোরআন পাকে সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ান আহাদুম মিনাল মুশরিকিন ইসতাজারাকা ফাআজিরহু। হে রাসূল, কোনো মুশরিক যদি আপনার কাছে আশ্রয় চায়, রাজনৈতিক আশ্রয় যেটাকে বলে এজাইলাম, আপনার কাছে যদি কেউ আশ্রয় চায় ফাআজিরহু, আপনি তাকে আশ্রয় দিন। সুম্মা হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, এবং আপনার আশ্রয় থাকাকালীন অবস্থায় সে যেন আল্লাহর কালাম শুনতে পারে সে ব্যবস্থা করুন। যদি কালাম শুনে ইসলাম গ্রহণ করে তো আপনারই হলো, আর যদি না করে সুম্মা আবলিগহু মা'মানাহু, আপনি তাকে তার নিরাপদ স্থানে পৌঁছিয়ে দেন। কাজে এমন নয় যে ইসলাম হলে সেখানে বিধর্মীদের কোনো সুব্যবস্থা থাকবে না, তাদেরকে অপমান করা হবে বা তাদেরকে কোনোভাবে তাদেরকে আন্ডার এস্টিমেট করা হবে, এটা নয়। তাদেরও ধর্ম পালন করার মৌলিক অধিকার কোরআন স্বীকার করেছে। রায় খরাফের দিন, কোরআন বলছে এই দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই, সে স্বাধীনভাবে, তুমি তাকে দাওয়াত পৌঁছিয়ে দাও, এটাই তোমার কাজ শেষ। তুমি তাকে দাওয়াত পৌঁছিয়ে দাও, তারপর তোমার আর কোনো দায়িত্ব নাই। রায় খরাফের দিন
জোর করে দিনের মধ্যে এই একরাহ বা জবরদস্তি নাই। আপনি যদি একটা মানুষকে বলেন, আপনার অধীনস্থ কোনো চাকর নকর, তাকে যদি বলেন যে তুই যদি নামাজ না পড়ে তোদের আমি 10 বেত দেবো, তো এখন তো ওই ছেলেটা বলবে যে নামাজ না পড়লে 10 বেত, তুই কী করবো? এখন বিনা উজুতেই নামাজে দাঁড়াই যাবে, আর নামাজের মধ্যে শুধু আপনাকে গালি দেবে যে ওই বেটার জন্য আমি সুস্থ থাকতে পারি না, ঘুমাতে পারি না, ওই বেটা আমাকে এই করে সেই করে নেই করে। আল্লাহু আকবার। আপনি জোর করে নামাজ পড়াতে পারবেন? কাজে এই জন্য আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, এই দিনের মধ্যে জবরদস্তি নাই। তুমি তাকে বুঝিয়ে বলো, তোমার ছেলে মেয়ে হোক, স্ত্রী হোক, তুমি এর জন্য তুমি চরম অবস্থা অবলম্বন করবে না। পয়গম্বরদের ঘরে কাফের স্ত্রী ছিল না? লূত আলাইহিস সালামের ঘরে, নূহ আলাইহিস সালামের ঘরে, এটা কোরআনে স্পষ্ট বলা আছে। তাহলে আপনি ঘরের সন্তানদেরকেও জবরদস্তি করবেন না, বুঝিয়ে বলবেন যে বাবা এই কথা কোরআনে বলা আছে, সামনে আর একটা জীবন আছে, এই জীবনটা তোমার খুব সংক্ষিপ্ত জীবন, সামনের জীবনটা অতি বিশাল বড় জীবন, সেখানে একটা দিন 1000 বছরের সমান। ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, পরকালের একটা দিন পৃথিবীর 1000 বছরের সমান, এবং সেই দিনের 1000 কোটি বছর এক একজন মানুষের জীবন হবে। ওয়াম্মাল্লাযিনা সুইদু ফাফিল জান্নাতে খালিদিনা ফিহা, যারা সৌভাগ্যবান, যারা নেককার, তারা জান্নাতে অনন্তকাল থাকবে। কতদিন থাকবে? মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, সেই আকাশ পৃথিবী যে নূতন সৃষ্টি করা হবে, সেই আকাশ পৃথিবী যতদিন স্থায়ী থাকবে ততদিন পর্যন্ত একটা মানুষের হায়াত হবে। সরাসরি সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা 2 দলের জন্য কথাটা বলেছেন, আম্মাল্লাযিনা শাকু আম্মাল্লাযিনা সুইদু। শাকু হলো যারা দুর্ভাগ্যবান। তো সামনে আমাদের বিশাল জীবন আছে, সেই জীবনের জন্য আমরা কি করছি, সেই জীবন সম্পর্কে আমরা কি জানি, সেই জীবন যে কত বড় ভয়ঙ্কর জীবন, সেখানে শাস্তির কথা শুনলে আপনি অস্থির হয়ে যাবেন। সেখানে এত ভয়ঙ্কর শাস্তি। কোরআন পাক আল্লাহ বলেন খুজুহু ফাগল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবুনা যিরান ফাসলুকুহু। আল্লাহ বলেন খুজুহু, আকে ধরো, ফাগল্লুহু, ওর গলায় লোহার বেড়ি পরিয়ে দাও, সুম্মাল জাহিমা সাল্লুহু, তারপর জাহিম দোজখে আকে ঢুকাও, সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবুনা যিরান ফাসলুকুহু, তারপর ফেরেশতাদের হাতের 70 হাত লম্বা শিকলে ওকে গাঁথো। এই মানুষটাকে শিকলে গাঁথা হবে, এমনভাবে গাঁথা হবে যাতে সে মানুষটা মরবে না। কিন্তু পৃথিবীতে আমরা কেউ এমন কৌশল জানি না যে একটা মানুষের মাথার থেকে অথবা মুখ থেকে শিকল ঢুকিয়া মলদার থেকে বের করলে সেই মানুষটা বেঁচে থাকবে, এরকম ক্ষমতা আমাদের আছে? কথা বলেন, নাই। এই ক্ষমতা আল্লাহর আছে। এই জন্য কোরআন পাকে আল্লাহ বলেছেন ফায়ুমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহর শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারবে না, আল্লাহর বাঁধনের মতো কেউ বাঁধতে পারবে না। আমরা যে একটা মানুষকে শাস্তি দেই, 1 ঘন্টা 1 ঘন্টা শাস্তি দেওয়ার সাথে মানুষটা মরে যাবে, কি ঠিক কিনা বলেন? আর আল্লাহর ফেরেশতারা এই মানুষগুলোকে লোহার মুগুর দ্বারা পিটাবে, আগুনে পোড়াবে, শিকল ঢুকাবে পেটের মধ্যে, শিকলে গাঁথবে, গাঁথা অবস্থায় ওই 70 হাত শিকলে ফিক মেরে তাকে গরম পানির কুয়ার মধ্যে ফেলে দেবে, চামড়া গলে নিঃশেষ হবে, আবার ডাঙ্গায় তুলে চামড়া লাগাইয়া আগুনের কুয়ার মধ্যে ফেলে দেওয়া হবে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। সূরা আর রহমানে আল্লাহ বলেছেন গরম পানি এবং আগুনের কুয়ার মধ্যে তার গোরাউন্ড পরিভ্রমণ, তার তাওয়াফ চলতে থাকবে। এগুলি আল্লাহর কোরআনের কথা। এত ভয়ঙ্কর শাস্তির কথা সেখানে বলা হয়েছে, কিন্তু কই মানুষ এই কথাগুলি স্মরণ করে না, মানুষ এই কথাগুলি জানে না। কাজেই সম্মানিত সুধী, আপনারা সমবেত হয়েছেন, অনেক অর্থকরী ব্যয় করেছেন, কিন্তু এখান থেকে আপনারা সব কিছুই যে আমি আপনাদেরকে বলতে পারবো, আপনারা যে 3টে সাবজেক্ট দিয়েছেন, শুধু ইমানের পরে আমি একটু কথা আপনাদেরকে বলছি, ইমান এবং বিচার। তো এই বিষয়গুলি দেখেন, সব কিছুর মূলে হলো যে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। কোরআন পড়া হচ্ছে কিন্তু কোরআনের অর্থ, তর্জমা, তাফসির হচ্ছে না। এবং এইভাবে যারা হয় তাদেরকে আল্লাহ কি বলেছেন? মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ বলেন তাওরাত কিতাবের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে,
অতঃপর তারা তাওরাত কিতাবের দায়িত্ব পালন করেনি, তাদের দৃষ্টান্ত হলো গাধার পিঠে কাগজের বোঝা। হেমার মানে কি? গাধা। হেমার, হেমার গাধা। কামাসালের হেমারে ইয়াহমিলু আসফারা। তাহলে আমরা যদি কোরআন শুধু পড়ি এবং কোরআনের ভিতরে কি আছে যদি আমরা অনুধাবন না করি, সেটা যদি না শিখি, তাহলে আমরাও গাধার পিঠে কাগজের বোঝা। কোরআন পড়লেও সব হবে, এটা বলা যাবে না যে কোরআন পড়লে সব হবে না। কোরআন শিক্ষার 3টে স্তর: কেরাত, তেলাওয়াত, তাফাক্কুর। কেরাত হলো বিশুদ্ধভাবে কোরআন পাঠ, এটা ফরজ। তেলাওয়াত হচ্ছে অর্থসহ কোরআন পাঠ। কেরাতে কি হয় তা বলা আছে, ওয়াইজা কুরিয়াল কোরআন ও ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের কেরাত যখন করা হয়, কোরআন যখন পাঠ করা হয়, তোমরা কান লাগিয়ে শোনো, চুপ থাকো, তোমরা আল্লাহর রহমত পাবে। কেরাতে। আচ্ছা, ইমান, তেলাওয়াতে ইমান বাড়বে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তাদের উপরে কোরআন তেলাওয়াত করা হয়, অর্থাৎ অর্থসহ কোরআন পাঠ করা হয়, তখন তাদের ঈমান বাড়ে। অর্থসহ কোরআন পাঠ করলে ঈমান বাড়বে। আকিমুসসালাহ মানে কি? নামাজ কায়েম করো। অর্থ সামনে শুনলেন, নামাজ কায়েম করতে বলছে। এরপর যদি বলে আতুস জাকাত, জাকাত দাও, তাহলে নামাজের সাথে জাকাত, ঈমান যোগ হলো না আপনার? তো অর্থসহ কোরআন তেলাওয়াত করলে আপনার ঈমানের সাথে ঈমান বাড়বে। আর কেরাত যদি পড়েন, যে কোরআন শুধু পাঠ করেন, তাতে আপনি রহমত পাবেন। আর তেলাওয়াত করলে আপনার ঈমান বাড়বে। 3 নম্বর তাফাক্কুর, কোরআনের গভীর জ্ঞান অর্জন। এই কোরআনের গভীর জ্ঞান যারা অর্জন করবে, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সাথে তাদের হাসর হবে। তো এই কোরআন শিক্ষার 3টে স্তর: কেরাত, তেলাওয়াত, তাফাক্কুর। এভাবে আপনাকে কোরআন শিখতে হবে, এভাবে কোরআন শিক্ষা দিতে হবে। আমি এই জন্য প্রস্তাব করেছি যে এখন পৃথিবীতে যেভাবে শিক্ষা ব্যবস্থা আছে, কোনোদিন মানুষ এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কোরআন শিখতে পারবে না। পরকাল এই জীবনের তুলনায় হাজার হাজার কোটি বছরের একটা জীবন, অতি মূল্যবান জীবন। সেখানে আপনি হাসরের ময়দানে আপনাকে যখন বিচারের শেষে জান্নাতে নেওয়া হবে, পুরুষরা 33 বছর বয়সের যুবক হবে, নারীরা হবে এমন কুমারী যে তারা বড় হয়েছে কিন্তু হায়েজ আসে নাই। এই বয়সে নারীরা জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতে পুরুষদের জন্য অতিরিক্ত হুর দেওয়া হবে, তারাও এই বয়সের হবে। নারীদের ব্যাপারে কোনো মহিলার যদি স্বামী জান্নাতি না হয়, তাহলে ওই মহিলাকে জান্নাতের সুপুরুষের সাথে বিয়া দিয়ে দেওয়া হবে। যেমন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, ফেরাউন যে কাফের এটা কোরআন দ্বারা প্রমাণ। তার স্ত্রী বিবি আসিয়া, তিনি একজন মহিয়সী নারী, তার সাথে জান্নাতে আল্লাহর রাসূলের সাথে বিবাহ হবে। বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতে আরও 2 জন মহিলার সাথে আমাদের রাসূলের সাথে বিয়ে হবে। সে আর 2 জন হলো ঈসা আলাইহিস সালাম এবং মরিয়াম, এর সাথে রাসূলের সাথে জান্নাতে বিয়ে হবে। আরেকজন মহিলা হচ্ছে মূসা আলাইহিস সালামের বোন কুলসুম। ওই যে মূসা আলাইহিস সালামকে সিন্ধুকে ভাসিয়ে দেওয়ার পরে তার যে বোন মূসা আলাইহিস সালামকে পিছে পিছে দেখতে ছিল, ফেরাউনের দরবারে তার মাকে হাজির করেছিল, বিশাল কাহিনী কোরআনে আছে। ওই বোনের সাথেও জান্নাতে আল্লাহ রাসূলের সাথে বিয়ে হবে। তা আইন হলো যে যদি কোনো নারীর স্বামী জান্নাতি না হয়, নারী যদি জান্নাতি হয়, জান্নাতের সুপুরুষদের সাথে তাদের বিবাহের ব্যবস্থা করা হবে। কোনো নারীর একাধিক স্বামী যদি জান্নাতি হয়, ওই নারী তার শেষ স্বামীর সাথে জান্নাতে বসবাস করবে। এগুলি আল্লাহ তাআলা সব আইন করে দিয়েছে। সম্মানিত সুধী, জান্নাতে পুরুষদের অধিক স্ত্রী থাকবে, এজন্য কোনো নারীর মনে কোনো হিংসা, বিদ্বেষ, দুঃখ, কষ্ট থাকবে না। আল্লাহ বলেছেন, ও নাজানা মাফি সুদূরিম মিন গিল্লিন, যে জান্নাতবাসীদের অন্তর থেকে প্রতিহিংসা দূর করে দেওয়া হবে। ফলে কারো অন্তরে প্রতিহিংসা থাকবে না। তারা ভাই ভাই এবং বোনদের মতো একত্রে তারা আনন্দে বসবাস করবে। পৃথিবীতে যেরকম পুরুষের একাধিক নারী এটা স্ত্রীদের কাছে অসহনীয় ব্যাপার, জান্নাতে এটা হবে না। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সম্মানিত সুধী, মূল বক্তব্য এখানে এটাই যে আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে। এই কোরআনের কাছে ফিরে আসার জন্য আমি প্রস্তাব করছি, জানি না এটা আল্লাহ বাস্তবায়িত করবেন কিনা।
আমি বলেছি এমন প্রতিষ্ঠান করতে হবে যে এই প্রতিষ্ঠানে 3টা সেকশন থাকবে। কোরআন যারা পড়তে পারে না, কোনো বয়সের সীমা থাকবে না, ছোট বড়। কোরআন যারা পড়তে পারে না তারা পড়া শিখবে, এক সেকশন। দ্বিতীয় সেকশনে কোরআনে শুধু তর্জমা শিখবে। তৃতীয় সেকশনে কোরআনের গভীর জ্ঞান অর্জন করবে। শুধু এই 3টা ক্লাস, 3টা সেকশন, এছাড়া আর কিছু থাকবে না। এইভাবে একটা মানুষকে যদি কোরআন শেখানো হয়, সে কোরআন শিখতে পারবে। আর এখন মাদ্রাসাগুলিতে কোরআন শেখার জন্য মাদ্রাসা, কিন্তু এই মাদ্রাসায় কোরআন শিক্ষা হচ্ছে না। তার কারণ মাদ্রাসা এখন মানে বিজ্ঞান, অঙ্ক, ইংরেজি, বাংলা এই সব কিছু পড়ানো হচ্ছে। ফলে ছেলেরা সবসময় লক্ষ্য রাখে যে কোন সাবজেক্টে ভালো করলে আমি ইউনিভার্সিটির চান্স পাবো। কাজেই কোরআনের দিকে আর তাদের কোনো খেয়াল নাই। কাজে এখন মাদ্রাসাগুলি স্কুল হয়ে গেছে। এগুলি যারা শিক্ষা ব্যবস্থা এই কারিকুলাম যারা করে, এগুলো হলো তাদের পরিকল্পনা, যে যাতে মানুষ সঠিকভাবে কোরআনের জ্ঞান অর্জন করতে না পারে। আর কোরআনের জ্ঞান অর্জন করতে পারলে সে বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী হবে। কোরআনের জ্ঞান যাদের নাই তাদেরকে আল্লাহ তাআলা কোরআনে উম্মি বলেছেন। উম্মি মানে মায়ের পেট থেকে শিশু যেরকম কিছু জানে না জন্মগ্রহণ করে, ওই ধরনের নিরক্ষর লোকদেরকে উম্মি বলা হয়। তো কোরআনের জ্ঞান যাদের নাই, তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হোক, তাদেরকে উম্মি বলা হয়েছে। তো সম্মানিত সুধী, ঈমান সম্পর্কে আপনারা প্রশ্ন করেছেন বা আপনারা জানতে চেয়েছেন। আমি সামান্য কথা ঈমান সম্পর্কে বললাম যে আপনি সত্ত্বাধিকারী নন, আপনি সত্য ত্যাগ করেন যে আমি গোলাম, আমার কোনো অহংকার নাই, আমার কিচ্ছু নাই, আমি আল্লাহর গোলাম, আমার মালিক আমাকে খাওয়া পড়ার অনুমতি দিয়েছেন, আমি তার সম্পদ, আমি তার সম্পদের নিযুক্তক, এজেন্ট। কাজে আমি ভোগ দখল করব, ইসরাফ করব না, অবশিষ্ট যা থাকবে ও আমার মালিক যাকে ইচ্ছে তাকে দেবেন, সেটার জন্য তিনি আইন করে দিয়েছেন। জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করতে হবে, শিরক মুক্ত হবে। শিরক মুক্ত হয়ে জিপ্ত এবং তাগুত, যে দুইটা জিনিস কি মনে আসে তো? কাবাগরের মুফতিগুলো হলো জিপ্ত, আর আবু সুফিয়ান এবং তার সঙ্গী সাথীরা হলো তাগুত। তো আপনি লাভ হলে জিপ্ত এবং তাগুতকে অস্বীকার করবেন। এরপর যদি আপনি আইনের দিকে আসেন, যে আইনের কথা আপনারা বলেছেন, আপনি আশ্চর্য হবেন যে আল্লাহর আইনগুলি কত সুন্দর। কোরআন পাকে আল্লাহর আইনগুলি এত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, এগুলি আশ্চর্যজনক জিনিস। যেমন আল কোরআনে দণ্ডবিধান, আমাদের যে এই যে সমাজকে নিয়ন্ত্রণ করার জন্য যে দণ্ডবিধান, এই দণ্ডবিধানটা হলো হুদুদ, কেসাস, তাজির। সিরাত আল মুস্তাকিমে বিচার ব্যবস্থা, দণ্ডবিধানের নাম হলো হুদুদ, কেসাস, তাজির। হুদুদ হচ্ছে আল্লাহবাদী কেস। আল্লাহবাদী কেস 5টা: চুরি, ডাকাতি, জেনার অপবাদ, শরাব পান করা। সম্মানিত সুধী, সিরাত আল মুস্তাকিম রাস্তা, এই যে সিরাত আল মুস্তাকিম, সূরা ফাতিহা আমরা পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? এই রাস্তাটা কি? এই রাস্তাটা হলো মানে আমাদের যে রাস্তা চলাফেরা করি এই রাস্তা না। এই রাস্তাটা হলো পৃথিবীর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা, জীবন ব্যবস্থা। এই রাস্তার মধ্যে আসে আইন কানুন। এই সিরাতাল মুস্তাকিম রাস্তা, এটার মূল প্রাণদাতা আল্লাহ তাআলা। এই রাস্তার ইঞ্জিনিয়ার হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাস্তার নির্মাণকারী লেবার হচ্ছে সাহাবায়ে কেরাম। এবং এই রাস্তা নির্মাণ করার জন্য মাল ম্যাটেরিয়ালস, তাহলে এই কোরআনের 2 মলাটের মধ্যে, কোরআন মজিদের 2 মলাটের মধ্যে যে আছে, এর দ্বারা সিরাতাল মুস্তাকিম রাস্তাটা তৈরি করা হয়েছে। তাহলে পৃথিবীতে রাস্তা হচ্ছে 2টা। একটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম, পৃথিবীতে জান্নাত পর্যন্ত। আর একটা রাস্তা হচ্ছে সিরাতাদ দল্লিন। দল্লিন মানে ভ্রষ্ট, ইহুদি, মাগদুবি আলাইহিম ইহুদি, আর ভ্রষ্ট হচ্ছে খ্রিস্টান। তো ইহুদি খ্রিস্টানদের রাস্তাকে বলা হয়েছে সিরাতাদ দল্লিন, ভ্রষ্টদের রাস্তা, পাপীদের রাস্তা, অন্যায়কারীদের রাস্তা। তো রাস্তা হলো 2টা, সিরাতাল মুস্তাকিম, সিরাতাদ দল্লিন। এখন এই সিরাতাল মুস্তাকিম রাস্তাটা নির্মাণ হয়েছে এই কোরআনের 2 মলাটের মধ্যে যা আছে এগুলি দ্বারা। আর সিরাতাদ দল্লিন রাস্তাটা তৈরি হয়েছে শয়তানের ওহী দ্বারা। ওহী 2 প্রকার। আল্লাহর সমস্ত সৃষ্টি জোড়া জোড়া, শুধু আল্লাহ একা বেজোড়। কুল হুয়াল্লাহু আহাদ,
বলো আল্লাহ এক। তার সমস্ত সৃষ্টি জোড়া জোড়া, রাস্তা এক জোড়া, সিরাতাল মুস্তাকিম সিরাতাদ দাল্লিন। রাসূল এক জোড়া, আকাশের রসুল জিবরিল আমিন, জমিনের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তান এক জোড়া, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান জিন শয়তান। জান্নাত জাহান্নামে এক জোড়া, আকাশ পৃথিবী এক জোড়া, সমস্ত সৃষ্টি জোড়া জোড়া। নদীর স্রোত এক জোড়া, মিঠে পানি লবণ পানি, সমস্ত সৃষ্টি জোড়া জোড়া। এই যে নদীর কথাটা মুখে আসে শুনেন, এগুলি কোরআন থেকে যে আপনারা শোনেন, কোরআনের মানে তথ্যগুলি যদি, তা আপনারা আশ্চর্য হবেন। এই যে নদী, এই নদী কি করে, এই নদীর পানি, এই সমুদ্র, এগুলি যদি আপনি লক্ষ্য করেন, তা আপনি বুঝতে পারবেন যে আল্লাহ বলেন যে আমি কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করলে আমি বলি কুন ফায়াকুন, হও অতবার হয়ে যায়। কুন হও ফায়াকুন, অতবার ইজিট, এটা হয়ে যায়। কুন ফায়াকুন ছাড়া যদি সমুদ্র মানুষে খনন করত, ফেরেশতারা খনন করত, তো প্রশান্ত মহাসাগর খনন করতে কত কোটি ফেরেশতা লাগতো, মাটি কোথায় রাখতো? কাজে এই যে মহাসমুদ্রগুলি, পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানিতে ঢাকা, এই সমুদ্রগুলি কুন ফায়াকুন, আল্লাহ বলেন হও, হয়ে গেছে। এই নদী সমুদ্রের বৈশিষ্ট্য কি? প্রতিদিন 2 বার ভাটা জোয়ার হয়। ভাটিতে এই নদী সমুদ্র পৃথিবীর সমস্ত ময়লা আবর্জনাগুলি গিলে ফেলে লবণ পানি দ্বারা সেটাকে ফ্রেশ করে, পিউরিফাই করে, তারপর জোয়ারে ফ্রেশ পানি আপনার জন্য সাপ্লাই করে দৈনিক 2 বার। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন সত্য কিনা? এই কর্মটা কি করে? পৃথিবীর কোন মেশিন এই কাজ করতে পারে যে পৃথিবীর সমস্ত ময়লাগুলি দৈনিক 2 বার ওয়াশ করে? যে সমুদ্রে আপনি নদী খালের মাধ্যমে সব নদী সমুদ্রে চলে যায়, ভাটিতে সমুদ্র সব ওগুলিকে গিলে ফেলে লবণ পানি দ্বারা ওগুলিকে পিউরিফাই করে, ফ্রেশ করে, জোয়ারে আপনাকে আবার পরিশুদ্ধ পানি সাপ্লাই করছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের দিক যদি তাকান, তা আপনার ঈমান বাড়বে। তো কোরআনের অনেক কথা আপনাদেরকে আমি বলতে পারবো না, অনেক কথা বলতে গেলে সব এলোমেলো হয়ে যাবে। তো এখানে অনেকেই আসেন যে ভাইরা আমার ইউটিউবে আমার কথা শুনেন, সারা পৃথিবীর মানুষ জ্ঞানীরা আমার কথা শোনে। তো কমন পিপলরা একটু আমার কথা কম শোনে, যেহেতু আমি তো কোনো সুর টান আমার নাই, আমি কথা বলি, এই জন্য আম জনতা একটু কম শোনে, কিন্তু জ্ঞানীরা শোনে ইনশাল্লাহ। এই জন্য আমি সন্তুষ্ট। আর জ্ঞানীদের সংখ্যা তো কম হবেই। যে সম্মানিত শুধু আমি আইন সম্মতি বলতে যাচ্ছিলাম, দণ্ডবিধান, এই যে সিরাতাল মুস্তাকিম রাস্তাটা আল্লাহর ওহী দ্বারা তৈরি, আর সিরাতাদ দাল্লিন রাস্তাটা শয়তানের ওহী দ্বারা তৈরি। সূরা আনামের 121 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইন্না শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াহিম লিউজাদিলুকুম। আল্লাহ বলেন শয়তানেরা শয়তানের বন্ধুদের কাছে ওহী পাঠায়। তাহলে এখন আপনি শিওর যে ওহী 2 প্রকার, আল্লাহর ওহী এবং শয়তানের ওহী। এগুলি যদি আপনারা বারবার কোরআন শুনতেন, তা আপনাদের কষ্ট হইতো না। আমি বুঝতে পারছি যে আমার কথা শুনতে আপনাদের কষ্ট হয় না? আলহামদুলিল্লাহ, না হইলে তো ভালো। আপনারা তো এখন বাছাই করার লক্ষ্যটাই আসেন। তো এখন আল্লাহ বলেন শয়তানেরা শয়তানের বন্ধুদের কাছে ওহী পাঠায়। ওয়াইন্না শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াহিম লিউজাদিলুকুম। কেন? যেন শয়তানের বন্ধুরা তোমাদের সাথে তর্ক বিতর্ক করতে পারে। এই জন্য শয়তান হলো মহাজ্ঞানী। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় শয়তানের ইবাদতের বয়স হয়েছিল 2,40,000 বছর। কত বড় পণ্ডিত শয়তান! তো এখন এই শয়তানের ওহী দ্বারা হলো সিরাতাদ দাল্লিন রাস্তা, ভুল রাস্তাগুলি, এগুলি শয়তানের ওহী দ্বারা তৈরি। আর আল্লাহর ওহী এই আল কোরআন, এর দ্বারা সিরাতাল মুস্তাকিম রাস্তাটা তৈরি। এবং আল্লাহর ওহীতে সিরাতাল মুস্তাকিম রাস্তায় আমাদের দণ্ডবিধানের নাম হলো হুদুদ, কেসাস, তাজির। আল্লাহবাদী কেস, এগুলিকে বলা হয় হুদুদ। 5টা কেস আল্লাহবাদী কেস: চুরি, ডাকাতি, জেনা, জেনার অপবাদ, শরাব পান করা। এগুলি হচ্ছে আল্লাহবাদী কেস। এই কেস প্রমাণ হলে আসামিকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। তাকে মানে যেরকম
গণতন্ত্রে আসে যে রাষ্ট্রপতি ইচ্ছা করলে খুনি আসামিকে ক্ষমা করতে পারে, কিন্তু এখানে এই অধিকার কারো নাই। এই জন্য বলা হয়েছে এটা আল্লাহবাদী কেস। চুরি, ডাকাতি, জেনার অপবাদ, শরাব পান করা, এই 5টা। এরপরে খুনাখুনি, খুন, মারামারি, কাটাকাটি, এগুলো মানুষবাদী কেস। এরপরে জেনারেল কেস, বিভিন্ন ধরনের অপরাধ, এদের এই বিষয়ের নাম হলো তাজির, হুদুদ, কেসাস, তাজির। এইটা হলো ইসলামী শরিয়াতের দণ্ডবিধান। কিন্তু 1860 সনে পাক ভারত উপমহাদেশ থেকে মুসলমানদের কাজী পদ বিলুপ্ত করে সেখানে ফৌজদারি এবং আদালত, এই আইন তারা প্রবর্তন করেছে। ফৌজদারি আদালত, এখন প্রত্যেকটা মানুষ শিক্ষিত অশিক্ষিত ফৌজদারি আদালত সম্পর্কে কম বেশি জ্ঞান রাখে, কি ঠিক কিনা বলেন? কথা বলেন। কিন্তু আমি যে কথা বললাম যে আমাদের শরিয়াতে যে দণ্ডবিধান হুদুদ, কেসাস, তাজির, এই দণ্ডবিধানটা কয়টা লোকে জানে বলেন তো? কি রাগ হচ্ছে না? কথা বলছেন না কেন? তো এইটা না জানার কারণ কি? আমরা বলি না, আপনারা পড়েন না। এইভাবে কি হতে পারে? আপনি তো অবাক হবেন হাসরের ময়দানে। এগুলি তো প্রশ্ন আসবে যে আমি কি তোমাদের জন্য আইন দেই নেই? তোমরা কিভাবে পৃথিবী পরিচালনা করবে, আমি কি আইন দেই নেই? আল্লাহ রসুল কিভাবে সুশাসন করেছেন, খোলাফায়ে রাশিদিন কিভাবে এশিয়া, ইউরোপ, আফ্রিকা 3টা মহাদেশ উপরে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। হ্যাঁ, দেশের উত্তর থেকে দক্ষিণাঞ্চল, ওদিকে রাশিয়ার বোখারা, সমরকন্দ থেকে আরব সাগর পর্যন্ত, চীন থেকে মরক্কো পর্যন্ত, এই যে বিশাল মুসলমানদের সাম্রাজ্য ছিল, এগুলিকে মুসলমানরা আল্লাহর আইন দ্বারা শাসন করে নাই? তখন একজন শাসক কি এই সারা পৃথিবী শাসন করে নাই? আর এখন আপনারা 57টা ইসলামী রাষ্ট্র করিয়া যতটুকু জায়গা আপনাদের দখলে আসে, খোলাফায়ে রাশিদের একজনের অধীনে একটা রাষ্ট্র এর চাইতে বড় ছিল কিনা বলেন? তাহলে সেইটা তারা আল্লাহর কোরআন দ্বারা তারা পরিচালনা করেছে এবং সুশৃঙ্খলা বজায় রেখেছে। আর আজকে আপনারা সকালে আইন, বিকেলে আইন, আপনি কি আইন করবেন? আপনার কি জ্ঞান আছে যে আপনি আইন করবেন? মানুষের কোনো জ্ঞান আছে যে মানুষ আইন করবে? মানুষের মতো নির্বোধ কোনো প্রাণী নাই। সমস্ত প্রাণী মানুষের যে জ্ঞান বেশি রাখে, কিন্তু তারপরও মানুষের যে জ্ঞান আছে এটাকে ডেভেলপ করলে বাড়ে, কিন্তু অন্যান্য প্রাণীদের জ্ঞান ওটা ডেভেলপ করে না। ওটা জন্মগতভাবে যতখানি জ্ঞানের অধিকারী ওটাই থাকে, ওটা বেশি বাড়ে না। বাড়লেও খুব একটু বাড়ে, পুরো বাড়ে না। শিম্পাঞ্জিকে পাইলট বানানো যায় না, ড্রাইভার বানানো যায় না, চেষ্টা করে দেখা হচ্ছে। আঙ্গুল কিন্তু তার মানুষের মতোই আসে, ওদের জ্ঞান ডেভেলপ করে না। সম্মানিত সুধী, এই যে আইন কানুন, এখন এগুলো তো বিস্তারিত ব্যাখ্যা বলার কোনো সময় নাই, বা একটা মাহফিলে একদিনে এগুলি সব বললে আপনাদের ব্রেইনে চাপ হবে, এগুলো আপনারা বুঝতে পারবেন না। আমাদের আলোচনা 1 ঘন্টা শুনলেই আপনার ব্রেইন লোড হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন আইন সম্বন্ধে একটা সামান্য কথা আপনাদেরকে বলি। খুনাখুনি, খুন কেস, এই খুন কেসের বিচার আল্লাহ কোরআনে নির্ধারিত করেছেন যে ব্যক্তি নিহত ব্যক্তির ওয়ারিশরা যদি মনে করে যে আমরা খুনের বদলে খুন বিচার নিব, তাহলে ইসলামী আদালতের কাজী খুনি আসামিকে খুন করার আদেশ দিবেন, তাকে খুন করা হবে। আর যদি নিহত ব্যক্তির ওয়ারিশরা যদি মনে করে যে আমরা খুনের বিচার, খুন চাই না, আমরা রক্তের মূল্য চাই, তখন ইসলামের আদালতের কাজী হত্যাকারীকে বলবে যে তুমি রক্তের মূল্য পরিশোধ করো। এই রক্তের মূল্য হচ্ছে 100 গরু অথবা 100 উট অথবা 2000 বকরি অথবা এর মূল্য। এটা হলো একটা খুনের ক্ষতিপূরণ, কম্পেনসেশন, ব্লাড মানি, রক্তের মূল্য, দিয়াত আরবিতে বলা হয়। তো একটা খুনের জন্য তাকে জরিমানা দিতে হবে 100 উট অথবা 100 গরু অথবা 2000 বকরি, যেটা পাওয়া যায়। তো 100 উট যদি দেন, তার মধ্যে 40টা থাকতে হবে গাভীন উটনি, 60টা বড় 5 বছর বয়সের উট। আর গরু যদি দেন, 40টা থাকবে গাভীন উটনি আর 60টা থাকবে হালের গরু। এই 100 গরু জরিমানা দিতে হবে এবং আসামিকে এই জরিমানা পরিশোধ করার জন্য সর্বোচ্চ 3 বছর সময় দেওয়া হবে। সে পাবে কোথায়?
তার আত্মীয় স্বজন আপন পর সবাইকে ধরে যেভাবে সম্ভব এটা তাকে আদায় করতেই হবে। এটা হচ্ছে একটা খুনের বিচার, যেটা আল্লাহ তাআলা কোরআন নির্ধারণ করেছেন। এখন এই খুনের বিচার আপনি গণতন্ত্র আইনে কি আসে এখন দেখেন, যে আপনার ভাই মার্ডার হয়েছে বা আপনার আব্বা আল্লাহ না করুক নিহত হয়েছে এভাবে, তখন আপনি এর বিচার যদি পাইতে চান তো আপনাকেও বাদী সাইজা মামলা করতে হবে, আপনাকে উকিল খরচ কোর্ট খরচ সবই আপনাকে করতে হবে। এই করে শেষ পর্যন্ত যদি আসামি অপরাধ প্রমাণ হয় তাহলে শাস্তি হবে, আর যদি না হয় তো নাই হবে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে এগুলি খালাসই হয়ে যায়, খালাস। তাহলে আপনি অর্থ ব্যয় করে কেস করে বিচারটাও আপনি পেলেন না। আর আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি নিহত তার অরিষ্যা 100 উট অথবা 100 গরু অথবা 2000 বকরি এই জরিমানা তারা পাবে। এখন আল্লাহর আইন ভালো না গণতন্ত্রের আইন ভালো? এখন এই যে আল্লাহর আইন, এটা তো জনগণকে বোঝাতে হবে, এবং এটা সম্পর্কে এত সুন্দর ব্যবস্থাপনা আছে। যদি আপনারা বিস্তারিত জানতে চান তখন আপনারা জানতে পারবেন, ধীরে ধীরে আলেমদের কাছ থেকে জানবেন যে একটা মহল্লা একটা গ্রামে যদি একটা মানুষের লাশ পাওয়া যায়, যে মানুষটা নিহত হয়েছে, কেউ মেরেছে, তো কে খুন করছে আপনারা বলতে পারছেন না। তখন সেখানে ইসলামী আদালতের কাজই সেই গ্রামে আসবে। আসার পরে সেই গ্রামের 50 জন ভালো মানুষ, জ্ঞানী মানুষ, যোগ্য লোক 50 জন বের করবে। বের করে বলবে যে আপনারা বলেন যে এই লোকটাকে আপনারা হত্যা করেছেন না, যদি না করে থাকেন বলেন আল্লাহর কসম একে আমরা মারি নাই, একে কে মেরেছে জানি না। এইভাবে 50টা লোকে যখন সাক্ষী দিবে তখন কাজী রায় দেবেন যে আপনারা এই মানুষটাকে মারেন নাই, কে মেরেছে জানে না, তাহলে আপনারা সবাই মিলে 100 গরু চাঁদা তুলে নিহত ব্যক্তির ওদেরকে দিবেন, দিতে বাধ্য থাকবেন। এখন দেখেন তো বিষয়টা কেমন। এইরকম বিষয় যদি কোরআনের এই একটা আইন যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, নুনের দরে খুন হইতো না, কি বলেন হইতো? প্রতিদিন পেপার পত্রিকায় দেখেন খুন খুন খুন। আর এই জন্য হাজার হাজার পুলিশ, আর্মি, বিডিআর, বিচারক, উকিল, মুক্তার, লক্ষ লক্ষ মানুষের পিছনে মেহনত করছে, তারপর প্রতিদিন লাশ লাশ লাশ। এটা কিনা বলেন? আইন নাই। তোমরা কি আইন করেছো? তুমি কি জানো যে আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু জানেন? জেনে শুনে আল্লাহ তাআলা চিরস্থায়ী আইন করেছেন, দীনান কিয়ামা মিল্লাত ইব্রাহিমা, চির প্রতিষ্ঠিত বিধান, ইব্রাহিম আলাইহিস সালামের শরিয়াত। আল্লাহ এটা করেছেন, তোমরা এটাকে বাস্তবায়িত করো। কিন্তু আমরা এটা না করে আল্লাহ সমকক্ষ খাড়া করছি, এরা আইন করবে। আল্লাহ আইন করে, এরা মানুষরা আইন করবে। সকলে বলুন নাউজুবিল্লাহ, এটা শিরক। কাজে এইভাবে আইন কানুনের ব্যাপার প্রতিটি ক্ষেত্রে যদি আপনি দেখেন, একটা আঙ্গুল নষ্ট করলে 10টা করে জরিমানা হবে, কারো একটা চক্ষু নষ্ট করলে 50টা করে জরিমানা হবে। তো এইভাবে ইসলামী আদালত এই আইনগুলিকে বিন্যস্ত করেছে। সম্মানিত সুধী, আল্লাহ রসুল 23 বছর বসে এই কোরআন প্রচার করেছেন। তা আমরা কি করব? আমরা কি একদিন 2 দিন এই কোরআন প্রচার করতে পারবো? তো আপনারা এই যে বিষয়বস্তুটা এখানে দিয়েছেন, আমি খুবই খুশি যে আপনারা এই জিনিসগুলো এখানে চেয়েছেন, যে ঈমান, তারপরে বিচার ব্যবস্থা, এটা কিভাবে করা যায়। এখন বিচার ব্যবস্থা সম্পর্কে আপনাদেরকে আমি একটা ধারণা দিলাম। আর একটু ধারণা আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে আল্লাহ রসুল মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে তিনি মদিনার গভর্নর নির্বাচিত হলেন। মদিনার গভর্নর হবে আব্দুল্লাহ ইবনে উবাই, খাজরাজ গোত্রের নেতা। এজন্য তার দিন ধার্য করা হয়েছিল, তার জন্য মুকুট তৈরি করা হয়েছিল। কিন্তু সেই লোকটার ভাগ্য খারাপ যে আল্লাহ রসুল মদিনায় হিজরত করেছেন। হিজরত করার ফলে আব্দুল্লাহ ইবনে উবাইর আর গভর্নর হওয়া জুটল না। আল্লাহ রসুলকে সবাই মদিনার গভর্নর নির্বাচন করলেন। মদিনার 2টি বড় দল, আওস এবং খাজরাজ, 2টো দল ইসলাম গ্রহণ করে আল্লাহ রসুলকে দাওয়াত দিয়ে মদিনায় নিয়ে আসে, তাকে মদিনার রাষ্ট্রপতি নির্বাচন করেছে। তো আল্লাহ রসুল মদিনার রাষ্ট্রপতি হওয়ার পরে তিনি 3টা বিচার করেছেন। বিচার তো অনেক করেছেন, আমরা 3টা বিচার আপনাদের সাথে তুলে ধরছি। একটা বিচারে আল্লাহ রসুল চুরি করেছে একজন কুমারী মেয়ে, মেয়েটার নাম ফাতেমা, মাখজুমি পরিবারের এই মেয়ে, সম্ভ্রান্ত বংশের মেয়ে। সোনা চুরি করেছে, স্বর্ণ চুরি করেছে।
আল্লাহ রসুলের কাছে অভিযোগ আসছে, চুরি প্রমাণ হয়েছে, আল্লাহ রসুল তার হাত কাটার আদেশ দিয়েছেন। এই আদেশ দেওয়ার পরে ওই মেয়েটার আত্মীয় স্বজন আল্লাহ রসুলের কাছে অনুরোধ করছে ওসামা ইবনে জায়েদের মাধ্যমে। ওসামা ইবনে জায়েদ হলো জায়েদ ইবনে হারেসার ছেলে, আল্লাহ রসুলের পাল্লক পুত্র জায়েদ ইবনে হারেসা, যার ঘটনা কোরআনে আছে, তার ছেলে ওসামা ইবনে জায়েদ। তার কাছে আইসা ওই মহিলার আত্মীয় স্বজনরা বলে যে আল্লাহ রসুল যদি এই মেয়েটাকে মাফ করে, তা আমরা মদিনার এই রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য আমরা 40,000 দিরহাম আমরা চাঁদা দিব। এই মেয়েটা কুমারী, সে যদি চুরির অপরাধে তার হাত কাটা যায়, তাহলে এই মেয়েটাকে আমরা আর বিয়ে দিতে পারবো না। আল্লাহ রসুলের কাছে ওসামা বিন জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার আত্মীয় স্বজনরা এই প্রস্তাব করেছে। আল্লাহ রসুল কিছু সময় অপেক্ষা করলেন, মুহূর্তের মধ্যে আল্লাহ রসুলের চেহারা ঘেমে গেল, মুসুরের দানার মতো ঘাম তার চেহারায় ফুটে উঠল। আল্লাহ রসুল বললেন, ওসামা, তুমি আমার কাছে অন্যায় সুপারিশ নিয়ে এসেছ। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, তা আমি ফাতেমার হাত কেটে দিতাম, আমি তাকে ক্ষমা করতে পারবো না। এর নাম আল্লাহবাদী কেস। এখন এই মেয়েটার হাত কাটার অর্ডার দেওয়া হলো, তার হাত কাটা হলো। আরেকটা বিচার আল্লাহ রসুল করলেন। আরনা উপত্যকার একদল লোক, এই আরনা উপত্যকাটা হলো আরাফাত ময়দানের। এই যে আরাফাতে আপনারা হাজি সাহেব আরাফাতে অবস্থান করেন না 9 তারিখ, এই আরাফাত অঞ্চলে আরনা নামক একটা অঞ্চল আছে। আরনা নামিরাই তো মসজিদ, সেখানে তো আপনার ওই নামিরা মসজিদের আশপাশে আপনারা অবস্থান করেন। তো এই আরনা উপত্যকার একদল লোক ইসলাম গ্রহণ করে তারা মদিনায় আসছে। মদিনায় আসার পরে মদিনার যে খেজুর, এগুলি তাদের সহ্য হয় না, হজম হয় না। খেজুর কিন্তু বেশি খাওয়া যায় না। তারপর যারা খেয়ে অভ্যস্ত তারা খাইতে পারে, আমরা কিন্তু বেশি খেলে আমাদের মৌত হয়ে যাবে, পেট ফুলে উঠবে, গ্যাসে আপনার ফুসফুস বন্ধ করে দিবে, ভীষণ শক্তিশালী খাবার। তো এখন ওরা মক্কা থেকে আসে, মক্কায় তো প্রচুর খেজুর নাই, মদিনায় আসে প্রচুর খেজুর। এখন এই খেজুর খেয়ে ওদের পেটে অসুখ হয়ে গেছে, পেট ভালো হয় না। তখন আল্লাহ রসুল তাদেরকে চিকিৎসা দিলেন যে তারা যেন উট এবং বকরির রাখাল, জাকাতের উট জাকাতের বকরি যারা চড়ায় সেখানে তারা থাকবে, থেকে কিছুদিন তারা উট এবং বকরির প্রস্রাব পান করবে, সুস্থ হয়ে গেলে তারপর তারা দুধ পান করবে, এভাবে তারা সুস্থ হবে। আল্লাহ রসুল তাদেরকে এই ব্যবস্থা দিলেন। তো এখানে আবার এই উটের প্রস্রাব পান করার ব্যাপারে হাদিসে আসে, কিন্তু অনেকে আবার এই ব্যাপারে আপত্তিও তুলেছেন। তো যাই হোক, আমরা তারপর এটা বললাম, আল্লাহ রসুল তাদেরকে চিকিৎসার জন্য এটা দিতে পারে। তো এমনি খাবার জন্য তো আর হালাল বলা হয় না, চিকিৎসার জন্য দিতে পারেন, আল্লাহ ভালো জানেন। তো এটার উপরে অনেকের আপত্তি আছে। তো এই লোকগুলি সুস্থ হয়ে যাওয়ার পরে, আরনা উপত্যকার এই লোকগুলি সুস্থ হয়ে যাওয়ার পরে এখন দেখে যে হাজার হাজার উট বকরি, জাকাতের উট বকরি, কয়েকজন রাখালে এদেরকে মানে লালন পালন দেখাশোনা করছে। তো এই রাখাল কয়টাকে মেরে যদি আমরা উটগুলো মক্কা নিয়ে যেতে পারি, তা আমরা তো ধনী হয়ে যাব। তখন এই লোকগুলির মধ্যে শয়তান চাপল, তারা আল্লাহ রসুলের রাখালদেরকে হত্যা করে উট বকরিগুলি তাড়িয়ে হাঁকিয়ে তারা মক্কার দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু আল্লাহ রসুলের কাছে খবর আসলো, সাহাবায়ে কেরামরা তো যোদ্ধা জাতি, তারা যোদ্ধা, কিন্তু তারা এদেরকে ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে এসে তাদেরকে বিচারের সম্মুখীন করল। ফলে আল্লাহ রসুল তাদেরকে হত্যার আদেশ দিলেন এবং এই ঘটনায় এই ডাকাতদেরকে হত্যা করা হলো। এগুলো 2। 3 নম্বর বিচার করলেন, খায়বারের ইহুদি পরিবারে 2টা নরনারী জেনা করেছে, তারা উভয় বিবাহিত। এখন বিবাহিতদের বিচার হলো সঙ্গে সার, যার তাওরাতেও আছে, কোরআনেও আছে, কিন্তু কোরআনে আয়াতটা স্পষ্ট নাই। কোরআনে আয়াতের তেলাওয়াতটা রহিত হুকুম বহল, আর জানিয়াত আর শায়খ আর শায়খাত জানায়া ফারজুমুহুমা নাকালাম আল্লাহ আল্লাহ আজিজুল হাকিম। এই আয়াত নাজেল হয়েছিল, কিন্তু আয়াতটা রহিত হয়েছে, হুকুমটা বহল আছে। এখন এই খায়বারের 2 দম্পতি জেনা করেছে, তাদের বিচারের জন্য ওরা প্রস্তাব করছে যে তোমরা মদিনার শাসকের কাছে যাও, তার কেতাবে সঙ্গে সার নাই, কোরআনে সঙ্গে সারের আয়াত নাই, এটা আয়াতটা রহিত কিন্তু হুকুম বহল। তো ওরা কাব বিন আশরাফ, কাব বিন আসাদ, আবুল হুকায়েক,
ইহুদিদের বড় বড় নেতাদের সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন যে ইহুদি সমাজে জেনা হয়েছে, এর বিচার আমরা চাই। তখন আল্লাহ রসুল বললেন যে তোমরা কি আমার বিচার ফয়সালা মানবে? তোরা বললো যে হ্যাঁ মানব। ইতিমধ্যেই জিবরিল আমিন হাজির, আল্লাহ তাকে পাঠিয়ে দিয়েছেন। জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলেন যে আমার মধ্যে এবং তোমাদের মধ্যে তোমাদের একজন আলেম সালিশ থাকবে, সেই আলেমের নাম হচ্ছে ইবনে সুরিয়া। ফাদাকে সেই ইবনে সুরিয়া বসবাস করে, তার এক চোখ নাই, সে এক চক্ষু কণা এবং খুব সুন্দর যুবক এবং তওরাতের সবচাইতে বড় আলেম। তাকে আমি সালিশ মানছি, তোমরা কি মানবে? তোমাদের আর আমাদের মধ্যে তোমাদের একজন আলেম ইবনে সুরিয়া, সে সালিশ থাকবে। ওরা খুব খুশি যে হ্যাঁ মানব। তো তখন জিবরিল আমিন আল্লাহ রসুলকে ইবনে সুরিয়া সব পরিচয় এবং সব কিছু জানাই দিলেন। আল্লাহ রসুল বললেন যে ইবনে সুরিয়াকে ডেকে নিয়ে আসো। ইবনে সুরিয়াকে নিয়ে আসা হলো। আসার পরে আল্লাহ রসুল বললেন যে ভাই, আপনাকে ইহুদিরা মনে করে যে ইহুদিদের মধ্যে আপনার সবচাইতে বড় আলেম, এ কথা কি ঠিক? তখন উনি বললেন যে এরকম তারা মনে করে। নিজে বললেন না যেটা ঠিক, বললেন এরকম তারা মনে করে। এরপরে আল্লাহ রসুল বললেন যে আমি ওই আল্লাহ শপথ করছি আপনার কাছে, যে আল্লাহ বনী ইসরাঈলদেরকে লোহিত সাগর পাড়ি দিয়ে, ফেরাউন থেকে মুক্তি দিয়ে লোহিত সাগর পাড়ি দিয়েছিল, লোহিত সাগরের মধ্যে 12টা রাস্তা করে দিয়েছিল, আমি সেই আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহ মুসা আলাইহিস সালামের তাওরাত নাযিল করেছে, তুর পারে ডেকে তাকে তাওরাত কিতাব দান করেছেন এবং বনী ইসরাঈল যে গোবাচ্ছু পুজো করেছিল তাদের তওবা কবুল করেছেন, আমি সেই আল্লাহর কসম করে বলছি যে আপনি বলেন যে আপনাদের তাওরাতে কি বিচার আছে, যদি বিবাহিতরা জেনা করে তাদের বিচারটা কি হবে? তখন ইবনে সুরিয়া বললেন যে আমাদের তাওরাতের বিধান হলো রজম, অর্থাৎ কোমর পর্যন্ত মাটিতে গেলে পাথর মারে উড়াই দিতে হবে, হত্যা করতে হবে। তো এই কথা বলার পরে এখন ওরা আগেই বলছে যে ইবনে সুরিয়াকে মানব। এখন ইবনে সুরিয়া ওদেরই লোক, তিনি এই কথা বলে দিলেন। কিন্তু ইহুদিরা এই বিচার করতো না। ওরা ওই জেনা করলে তাদেরকে একটু নাকের চোখে কালি মাখিয়া অপমান করতো, এইভাবে করতো। তাদের সমাজে ব্যাপক জেনা বেড়ে গিয়েছিল। ওদের তওরাতে এই বিধান থাকা সত্ত্বেও ওরা ওই তওরাতের বিধান ওরা পালন করেনি। ওরা এভাবে তওরাতের বিধানকে লঘু করে ওরা শাস্তি দিচ্ছিল। তো এইভাবে এই বিচারের ঘোষণা আল্লাহ রাসূল করলেন। সেই দুই ইহুদি দম্পতি মদিনার মসজিদের সামনে তাদেরকে রজম করা হলো। তাহলে কয়টা বিচার? চুরির বিচারে ফাতেনামী মহিলার হাত কাটা হলো, ডাকাতের বিচারে আরনা উপত্যকার ডাকাতদেরকে হত্যা করা হলো, খাইবারের দুই ইহুদি দম্পতির বিচার করা হলো। এই তিনটা বিচারের পরে অবস্থাটা এমনই হলো যে মদিনায় যে সমস্ত যুবকরা ছিল, যে সাধারণ জনসাধারণ ছিল, তারা খুব ভীত হয়ে গেল যে আমাদের মদিনায় এমন একজন রাজা আসছে, রাজা তো আমাদের শহরের লোক নয়, হলো গরম এলাকার লোক, মক্কার লোক। আরে এত গরম মানুষ যে সে কারো কোনো অনুরোধ রাখে না, আত্মীয় স্বজন আপনজন তাকে অনুরোধ করলে সে অনুরোধ রাখে না। কাজে এইরকম একজন ভয়ঙ্কর লোক আমাদের মদিনার রাজা। কাজে এখন যদি আমরা অন্যায় করি, চুরি ডাকাতি জেনা করি, তা আমাদের কোনো উপায় নাই। মদিনা শহরে ব্যাপক জেনার প্রচলন ছিল। এখন তারা মনে করলো যে আমরা জেনা করলে ধরা পড়বো, আমাদের জীবন শেষ হয়ে যাবে। ইংলিশে একটা কথা আছে, হোয়েন মিল্ক ইজ চিপ হোয়াই কিপ এ কাউ। দুধ যদি সস্তা হয় তা তুমি গাভী পোষবে কেন? কথা বুঝতে পারছেন? কথাটা খুব খারাপ। হোয়েন মিল্ক ইজ চিপ হোয়াই কিপ এ কাউ। গাভী পুষে দুধ খেতে তো অনেক খরচ, ঘর লাগে, খড়কুটে লাগে, চারি লাগে, ফ্যান লাগে, কুড়া লাগে, কত লাগে। আর দুধ যদি সস্তায় 1 টাকা কেজি তো কেউ গাভী পুষবে না। এখন ওরা দেখলো যে সস্তায় দুধ খাওয়ার দিন ফুরিয়ে গেছে। এখন যদি আমরা গাভী না পুষি, আমরা যদি বিবাহ না করি, আমরা ধ্বংস হয়ে যাব। সবাই ভীত হয়ে গেল। তখন সবাই বিবাহ করার জন্য প্রস্তুত। মদিনা শহরের যত মেয়ে, কালো ধলো, ভালো মন্দ, সুন্দর অসুন্দর, সব মেয়েদের বিয়ে হয়ে গেল। কিন্তু তারপর অনেক পুরুষ বিবাহ করতে বাকি। তার কারণ আরব সমাজে কন্যা সন্তানদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো, এটা আপনারা জানেন। ওয়াইদাল মাউদাত সুয়েলাত বেইয়ে দাম্বেন কুতিলাত কোরআনে বলা আছে। তো এখন এইভাবে যখন ওরা সবাই বিয়ে করলো, তো মদিনার সব নারীদের বিয়ে হয়ে গেল, অনেক পুরুষ বিবাহ করতে বাকি। এই খবরটা যখন বাইরে ছড়িয়ে পড়ল,
তখন বাইরের লোকেরা মনে করলো যে আমার 3-4টা মেয়ে বড়, আমি বিয়ে দিতে পারছি না, মেয়েদের কিনা কষ্ট ভোগ করছি, আমি যদি মদিনায় হিজরত করি তাহলে এই মেয়েদের বিয়ে হয়ে যাবে, মহারণা সহ আমরা তাদেরকে বিয়ে দিতে পারবো। এখন ওই মেয়ের পিতারা মদিনা শহরে হিজরত করতে লাগলো মেয়েদের বিয়ে দেওয়ার জন্য। ব্যবসায়ীরা চিন্তা করলো সেখানের রাজা এতই কড়া, ওরে বাপরে বাপ, চুরি করলে সাথে সাথে হাত কেটে দেয়, কাজে আমাদের মালামাল রাস্তায় ফেলা রেখে দোকানদারি করব, ঘর ভাড়া লাগবে না, পাহারাদার লাগবে না, রাস্তার পরে মাল থাকবে, বিক্রি করবো, ঢাইকে রাখবো, পরের দিন দোকানদারি ওখানে বসে করবো। এরকম সুবিধা দোকানদারি করতে পারলে, ব্যবসা করতে পারলে কে না যায় সেই দেশে? আমাদের দেশে তো একটা ঘর রাখতে গেলে পয়লা 2-4 লাখ টাকা তো অ্যাডভান্স দেওয়া লাগে, আর ওখানে কিছু না, চোর নাই, তো আপনি কী জন্য ঘর রাখবেন? খোলা জায়গায় ব্যবসা করেন। এখন এইভাবে যখন লোকেরা দেখলো যে এখানে ব্যবসা বাণিজ্য করতে সুযোগ, তারপরে জেনা বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, সব দিক যখন দেখলো যে এরকম একটা সুন্দর ব্যবস্থাপনা বিভিন্ন দিক থেকে এই মদিনা শহরে লোক হিজরত করতে লাগলো। এবং ফলে এই অবস্থাটা হলো যে আল্লাহ তাআলা এমন অবস্থা করে দিলেন, সৃষ্টি করে দিলেন যে এই মদিনা শহরে মানে মাত্র 8 বছর পর, হিজরতের 8 বছর পরে এই মদিনার ক্ষুদ্র শহর থেকে জনগণ একত্রিত হয়ে তারা সবাই মিলে তারা মক্কা আক্রমণ করলো এবং 8ম হিজরিতে মুসলমানরা মক্কা জয় করলো। বলুন সুবহানাল্লাহ, বলেন। এগুলির সব কিছুর মূলে হলো আইন। এই আইনের কারণে আল্লাহ রসুলের কাছে মদিনা শহরে এই লোকজনগুলি এভাবে সমবেত হয়েছে এবং সেই আইনের সুফল হিসাবে তারা অল্প দিনের মধ্যেই একটা শক্তিশালী রাষ্ট্র তৈরি করতে সক্ষম হয়েছে এবং তারা মক্কা 12 লক্ষ বর্গমাইল এলাকার অঞ্চল মক্কাকে তারা জয় করতে সমর্থ হয়েছে। কাজেই সম্মানিত সুধী, সব কিছুর মূলে হচ্ছে আল্লাহর কোরআন। কাজে আল্লাহর কোরআন আমাদেরকে পড়তে হবে, আল্লাহর কোরআন শিখতে হবে, আল্লাহর কোরআন শিখাতে হবে। যাদেরকে আপনারা দাওয়াত করেন তাদেরকে বলে দিতে হবে, যেমন আপনারা সাবজেক্ট বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো, এভাবে আপনারা বলে দিবেন যে আমরা অমুক বিষয়ের আলোচনা শুনতে চাই বা কোরআনের অমুক জায়গার থেকে আলোচনা শুনতে চাই, এগুলি আপনারা জানিয়ে দেবেন এবং সেইভাবে কোরআন দ্বারা তারা কথা বলবে। এইটা আপনারা করলে সমাজের কিছু উন্নতি হবে। আর যদি না হয় কোনো আপত্তি নেই, কারণ আল্লাহ বলছেন আলাইকাল বালাগ ও আলাইনাল হিসাব। হে রাসূল, আপনার কাজ হচ্ছে প্রচার করা, আর আমি আল্লাহ আমার কাজ হচ্ছে হিসাব গ্রহণ করা। আর একটা ছোট্ট কাহিনী বলি, আপনারা তো অল্প একটু। আল্লাহ রসুলের জামানায় মদিনায় বাশার নামক এক মুনাফেক এক ইহুদির সাথে একটা কাপড় নিয়ে তর্ক করে। মুনাফেক বলে কাপড়টা আমার, ইহুদি বলে কাপড়টা আমার। এখন দুইজনে তর্ক করলে সালিশ লাগে, সালিশি কে করবে? এখন ইহুদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবো সালিশ জন্য, আর মুনাফেক বলে কাব বিন আশরাফের কাছে যাব। তার কারণ কাব বিন আশরাফ ইহুদি নেতাও ঘুষ খায়, আর ইহুদি জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ খায় না। এখন ইহুদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, আর যে মুসলমান দাবি সে বলে কাব বিন আশরাফের কাছে যাব। শেষ পর্যন্ত যে মানে মুনাফেক বেশার, সেও রাজি হলো যে ঠিক আছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার দলের মানুষ, যাই। গেল। আল্লাহ রসুল দেখে শুনে রায় দিয়ে দিলেন যে কাপড়টা ইহুদি পাবে। এখন ওই বেশার মুনাফেক, বাশার মুনাফেক, ওর খুব মন খারাপ হয়ে গেল যে মুহাম্মদ আমার দলের লোক আমাকে রায় দিল না, রায় দিল ইহুদিকে। এখন কি করা যাবে? এই রায়টা সানি করতে হবে, এই বিচারটা সানি করব। কার কাছে করব? উমর ফারুকের কাছে। কেন? ওই বেশার মুনাফেক ওর মনে ধারণা যে উমর ফারুকের কাছে যখন আমি ইহুদিকে নিয়ে হাজির হব, উমর ফারুক ইহুদিকে দেখেই রাগ করবে, আমার পক্ষে রায় হবে। এটা হচ্ছে তার কল্পনা। যে উমর ফারুকের কাছে যখন ইহুদি যাইতে রাজি হলো, যেহেতু ইহুদি জানে যে আল্লাহ রসুল এবং রসুলের সাহাবীরা ন্যায় বিচারক, অন্যায় করবে না, তখন ওই ইহুদি উমর ফারুকের কাছে যাইতে রাজি হলো। তারা গেল, যাওয়ার পরে বিচারের কথাটা তারা উপস্থাপন করলো। তখন ইহুদি বলল যে এই ব্যাপারে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, সে আমার পক্ষে রায় দিয়েছে। তখন উমর ফারুক ওই বাশার মুনাফেককে জিজ্ঞাসা করে, এই লোকটাকে ঠিক বলছে? ওই ইহুদি ঠিক বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে রাজি ছিল? হ্যাঁ। কাল ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসি। তো উমর ফারুক ঘরে গিয়ে তলোয়ার নিয়ে আইসে এক কোপে যে মুনাফেক বাশার, যে নিজেকে মুসলমান দাবি করছিল, এক কোপে তার দ্বিখণ্ডিত করে দিল। এই ঘটনার পরে মুসলমানরা অস্থির, আল্লাহ রসুল অস্থির হলেন যে এই উমরের এই কাজ, এর দায় দায়িত্ব আমি নেব না। কিন্তু ইতিমধ্যে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাই দিলেন কোরআনের আয়াত নিয়ে।
ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম। ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ হলো কসমকে জোরদার করার জন্য আমি কঠিন শপথ করে বলছি। আল্লাহ বলেন, হে মানব সকল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আল্লাহর কসম করে বলছে, লা ইউমিনুনা, কেউ ঈমান আনে নাই, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ না তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের বিচারক মনোনীত করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিচার, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের ব্যাপারে মনে কোনো রকমের সংকীর্ণতা থাকবে না। ওই ইউসাল্লিমু তাসলিমা, এই বিচারটাকে সম্পূর্ণ মনে প্রাণে মেনে নেবে। এইটা যদি মেনে নেয় তো আল্লাহ বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, এই ঘটনা এ পর্যন্ত না হওয়া পর্যন্ত তোমরা কেউ ঈমান আনো নাই। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ফয়সালা তোমাদেরকে মনে প্রাণে মেনে নিতে হবে। উমর ফারুক ওই লোকটাকে হত্যা করলো, তার উপাধি হলো ফারুক, যে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। তাহলে আল্লাহর আইন যদি আমরা না মানি, তাহলে আমাদের অবস্থাটা কী হবে? হাসরের ময়দানের বিচারটা কী হবে? আল্লাহ কি বলছেন সূরা মায়েদার মধ্যে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুল জালিমুন ফাউলাইকুমুল ফাসিকুন। তিনটা কথা বলছেন যে আল্লাহর বিধান যে বিচার না করলে তারা কাফের, জালেম, ফাসেক। কাজে এই জন্য আমরা যদি না করতে পারি, অন্তত তাদের পক্ষে থাকবো না, আমরা পৃথক থাকবো, এবং আমরাও তো কাফের দেশে বাস করি, আর আমরা কী করবো? কাজে এই জন্য আমরা তাদের সমর্থন করব না। আমরা বলবো না যে আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করি, আমরা গণতন্ত্র রক্ষা করার জন্য করি, এটা যেন আমাদের মুখ থেকে বের না হয়। আমরা বসবাস করছি, আমরা কোথায় যাব? আমাদের হিজরতের কোনো জায়গা নেই। কাজে এই জন্য আপনাদের বুঝে শুনে কাজকর্ম করতে হবে, এবং জীবনের সময়টা যেন আল্লাহর পথে ব্যয় হয়, এবং বাকি জীবনটা যেন কোরআনের পিছনে ব্যয় হয়, এইটা আমার অনুরোধ থাকলো। পড়তে জানেন না যারা পড়া শিখবেন, যারা পড়া শিখেছেন তারা তেলাওয়াত অর্থ শিখবেন, যারা তেলাওয়াত শিখেছেন তারা গভীর জ্ঞান অর্জন করবেন। এই দাবি রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ইয়া রব্বুল আলামিন, আমরা আপনার দ্বারা হাত তুলেছি, আমরা আপনার আদালতের সামনে হাজির করেছি, আমরা আসামি। আল্লাহ, আপনি আমাদের জামিন দিয়ে দেন, আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, কত মানুষের কত বিপদ আপদ আমাদের কাছে দোয়ার জন্য বলেছে। আল্লাহ, আমরা জানি না যে কে চেয়ে এসে দোয়া, কার কি বিপদ। আল্লাহ, আপনি সব জানেন। আল্লাহ, যারা বিভিন্ন বিপদগ্রস্ত, বিভিন্ন সমস্যা আছে, আল্লাহ, সকল সমস্যার জন্য আমরা আপনার কাছে ফরিয়াদ করছি। সকলের হালাতের উপরে আপনি রহম করুন, সকলের প্রতি আপনি দয়া করুন, সকলের অবস্থা আপনি হালের উপর রহম করে সকলকে আপনি ভালো করে দেন। আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, যারা অসুস্থ তাদেরকে সুস্থ দান করেন, যাদের ঘরে মহব্বতের অভাব আছে মহব্বত পয়দা করে দেন, যাদের ঘরে বালেগা মেয়ে আসে বিবাহের ব্যবস্থা করে দিন, যাদের ঘরে বালেক ছেলে আসে বিবাহের ব্যবস্থা করে দিন। আল্লাহ, মানুষকে কোরআনমুখী করেন, মানুষ যেন কোরআন শিখে, কোরআন বুঝে, কোরআনের প্রতি যেন মানুষের আগ্রহ, ভালোবাসা সৃষ্টি হয়। আল্লাহ, আপনার হাতে সুবর্দ করলাম। আর যারা এই তাফসীর মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ, তাদেরকে আপনি কবুল করুন। ভবিষ্যতে যেন তারা এইরকম সুন্দর প্রোগ্রাম করতে পারে, আরও ভালো করতে পারে। তাদের মান, ইজ্জত, সম্মান, আল্লাহ, সব কিছু আপনি বাড়িয়ে দিন। আল্লাহ, আপনার কাছে সুবর্দ করলাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমার লেখা তাফসীর আছে, এক সেট নিয়ে আসে আপনাদের দেখার জন্য। আর আলাদার বই আছে, রাসূলের জীবনী আছে, এগুলো সব আমার লেখা। ইচ্ছা করলে আপনারা কেউ নিতে পারেন।